কথা হচ্ছে পিরিয়ড, তাদের টাইম পিরিয়ড কতটা ছিল? টাইম পিরিয়ড ছিল হচ্ছে 1206 থেকে 1526। আচ্ছা, প্রথমে দিল্লি সালতানাত জানার আগে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে ফরেন ইনভেনশন, যে বাইরে থেকে কোন কোন রুলার ইনভেট করেছিল এবং পরপর সেটা পর্যায়ক্রমে আমরা দেখে নেব। তার আগে দেখে নেব ফরেন ইনভেনশন। কারা কারা বাইরে থেকে আক্রমণ করেছিল? প্রথম, এটা ইম্পর্টেন্ট, দ্য ফার্স্ট মুসলিম ইনভেশন। প্রথম মুসলিম ইনভেশন কোথায় হয়েছিল এবং কারা করেছিল? ও প্রথম মুসলিম ইনভেশন কে এসেছিল তার থেকে ইম্পর্টেন্ট প্লেস, যে কোন জায়গায় হয়েছিল। প্লেস ছিল হচ্ছে তোমার সিন্ধ অ্যান্ড পাঞ্জাব। সিন্ধ অ্যান্ড পাঞ্জাব রিজিয়নের প্লেস হলো। তারপরে হচ্ছে তোমার নাম কে এসেছিল, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম কোন জায়গায় আক্রমণ করেছিল? পাঞ্জাব এবং সিন্ধ প্রভিশনে। সালটা ছিল 712 AD। ওকে, এবার যখন তিনি আক্রমণ করে, রিজিয়ানটা আমরা বললাম, তখন সেখানকার রাজাকে ছিল, রাজা ছিল হচ্ছে কিল্ড, তাকে মেরে দিয়েছিল কিল্ড রাজা ধার। তাহলে প্রথম ফার্স্ট মুসলিম ইনভেশন বা ফার্স্ট মুসলিম যে ইন্ডিয়াতে ইনভেট করেছিল সে ছিল মোহাম্মদ বিন কাসিম 1712-তে। কোন রিজিয়ানে ইনভেট করেছিল? সে সিন্ধ এবং পাঞ্জাব রিজিয়ানে। কাকে মেরে দিয়েছিল? রাজা ধারকে মেরেছিল। আর প্রথম মুসলিম যে এসেছিল সে কোথা থেকে এসেছিল? ফ্রম আরব। এই কটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে কে এসেছিল? মোহাম্মদ বিন কাসিম। কত সালে এসেছিল? কোন রিজিয়ানে এসেছিল? সেই সময়কার রাজা কে ছিল? আর হচ্ছে তোমার কোথা থেকে এসেছিল? আরব। সেকেন্ড যেটা, সেকেন্ড মুসলিম এবং অ্যান্ড ফার্স্ট তুর্ক ইনভেশন যেটা হয়েছিল, সে এসেছিল হচ্ছে প্রথম তুর্ক এবং সেকেন্ড মুসলিম, সে হচ্ছে মোহাম্মদ গাজনবী। মোহাম্মদ গাজনবী, সে ছিল হচ্ছে তুর্ক মানে হচ্ছে তুর্কমেনিস্তান। অনেকে টার্কি ভাবে, টার্কি না কিন্তু তুর্কমেনিস্তান। ওকে, আচ্ছা, মোহাম্মদ গাজনী এসেছিল। এর যে ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ এটা হচ্ছে 17 বার অ্যাটাক করেছিল, অ্যাটাক 17 টাইমস। এবং কোথায় কোথায় অ্যাটাক করেছিল তার মধ্যে ইম্পর্টেন্ট কী কী সেগুলো আমরা দেখে নেব। এই মোহাম্মদ গাজনবী যে ডাইনেস্টি থেকে বিলং করতো, মানে হচ্ছে এখানে লিখে দিচ্ছি, যে ডাইনেস্টিকে বিলং করতো সেটা হচ্ছে ইয়ামিনী ডাইনেস্টি। ওকে, তার টাইম পিরিয়ডটা কত ছিল? টাইম পিরিয়ড ছিল হচ্ছে তোমার টাইম পিরিয়ড, এখানে ইনভেশনের টাইম পিরিয়ড, ঠিক আছে। প্রথম আক্রমণ করা হচ্ছে 1001-এ আর ডেথ হয় হচ্ছে 1030-এ, ঠিক আছে, এটা হচ্ছে টাইম। তো প্রথম যে অ্যাটাক হয়েছিল সেটা হচ্ছে, অ্যাটাকটাই আগে করে নিই, তারপর তার টাইটেল আরও তার সম্পর্কে সেগুলো দেখে নেবো। ফার্স্ট অ্যাটাক করেছিল হচ্ছে তোমার 1001-এ। কোথায় অ্যাটাক করেছিল? তোমার হিন্দুশাহী ডাইনেস্টি ছিল হচ্ছে আমার ফার্স্ট অ্যাটাক এততে ইন হিন্দুশাহী ডাইনেস্টি রুলড বাই জয়পাল। তাহলে 101-এর অ্যাটাকটা কেন ইম্পর্টেন্ট? সেই সময় হিন্দুশাহী ডাইনেস্টির রাজা জয়পাল রুল করতো, এবং এই যে অ্যাটাকটা, এখানে যে ব্যাটেল হয়েছিল এই জয়পাল এবং এর মধ্যে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে ব্যাটেল অফ পেশবার। তাহলে ব্যাটেল অফ পেশবার 1001 এডিতে হয়েছিল। কার মধ্যে হয়েছিল? জয়পাল অ্যান্ড গাজনবীর মধ্যে। ওকে, 1001 এডিতে, এটা যেমন ইম্পর্টেন্ট। আর কি? আর হচ্ছে 16তম অ্যাটাকটা 16th, এটা যেমন ফার্স্ট অ্যাটাক সেমন হচ্ছে 16th অ্যাটাক। 16 অ্যাটাকের সময় সোমনাথ টেম্পলকে অ্যাটাক করে, সোমনাথ টেম্পল। এই সালটাও ইম্পর্টেন্ট, 1025 এডিতে সালটা ইম্পর্টেন্ট। ওকে, সোমনাথ টেম্পল। আর এই সময় রুলার কে ছিল? সোমনাথ টেম্পল যখন অ্যাটাক করে তখন গুজরাটের রুলার ছিল হচ্ছে ভীমদেব ফার্স্ট। তিনি কোথাকার রুলার ছিল? চালুক্য বা সোলাঙ্কিও বলা হয়। চালুক্য বা সোলাঙ্কির রাজা ভীমদেব এখানে রুল করতো। সোমনাথ টেম্পল সেই সময় অ্যাটাক করা হয় এবং 1025 এডি, এটা তো মনে রাখতে হবে। 16তম অ্যাটাক, এটাও মনে রাখতে হবে। আর ইম্পর্টেন্ট হচ্ছে 17th অ্যাটাক। এটা হচ্ছে লাস্ট অ্যাটাক, এটা 1027 এডিতে করেছিল এগেনস্ট জাটদের বিরুদ্ধে। ওকে, আচ্ছা, এখানে এই যে সোমনাথ টেম্পল সম্পর্কে, সোমনাথ টেম্পল ভেঙে দিয়েছিল, একটা জিনিস মনে রাখতে হবে, সোমনাথ টেম্পল কে বিল্ড করেছিল এবং কে রিনোভেট করেছিল। তো
সোমনাথ টেম্পল বিল্ড করেছিল হচ্ছে ভীমদেব ফার্স্ট, আর রেনোভেট করেছিল কুমারপাল। তো এটা ইম্পর্টেন্ট। সোমনাথ টেম্পল সম্পর্কে কততম অ্যাটাক ছিল, 16তম অ্যাটাক, কত সালে অ্যাটাক হয়েছিল, তখন রুলার কে ছিল, সে কোন বংশের রাজা, এবং সোমনাথ টেম্পল কে বানিয়েছিল এবং ভেঙে যাওয়ার পরে আবার কে রিনোভেট করেছিল, এটা সম্পর্কে এইটুকু জানলেই হবে। এবার একটা জিনিস জেনে রাখা ভালো যে কেন এই অ্যাটাকটা করেছিল। অ্যাটাকের কারণ ছিল হচ্ছে রিভেঞ্জ নেওয়া এবং লুট করা। আমি লিখে দিচ্ছি এখানে রিজন, কেন একটা রিজন অফ অ্যাটাক ছিল হচ্ছে তোমার মেনলি রিভেঞ্জ অ্যান্ড লুট। আর তার বাবা সুবক্তগিনের হত্যা, সুবক্তগিনকে এই তোমার রাজা এখানে যে ছিল না জয়পালের মধ্যে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, সেই ওদের ডাইনেস্টি কেউ একটা মেরে দিয়েছিল, সেটা রিভেঞ্জটা নেওয়ার জন্য এটা করেছিল। তো রিভেঞ্জ ফর হিজ ফাদার্স ডেথ। ফাদার কে ছিল? ফাদার ছিল হচ্ছে সুবক্তগিন। ওকে, ফাদার্স ডে, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সোমনাথ টেম্পলের এই জায়গাটা। আর নেক্সট কি দেখতে পারি এর সম্পর্কে? নেক্সট দেখা যেতে পারে আচ্ছা তার কী কী টাইটেল নিয়েছিল, এবং তার মধ্যে টাইটেলস বলে এখানে লিখে দিচ্ছি টাইটেলস। আচ্ছা, টাইটেলস ছিল হচ্ছে 1 নম্বর টাইটেল ছিল হচ্ছে ইয়ামিন উদ্দৌলা, মানে হচ্ছে রাইট হ্যান্ড অফ স্টেট। আর সেকেন্ড টাইটেল যেটা ছিল সেটা হচ্ছে আমিন উল মাল্লাক, মানে হচ্ছে কাস্টোডিয়ান অফ দ্য ফেথ। তাহলে রাইট হ্যান্ড অফ স্টেট আর কাস্টোডিয়ান অফ ফেথ, এই দুটো টাইটেল নিয়েছিল ইয়ামিন উদ্দৌলা, আমিন উল মোল্লা। এর থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটো তো টাইটেল ইম্পর্টেন্ট। আর এখানে একটা জিনিস যেটা জানা ভালো, যে এই টাইটেল দুটো দিয়েছিল গিভেন বাই, এই দুটো টাইটেল গিভেন বাই বাগদাদের যে সুলতান ছিল তাদের, অল কাদির বিল্লাহ অফ বাগদাদ। আচ্ছা, এই জায়গাটা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনি ছিলেন ফার্স্ট রুলার যে সুলতান টাইটেল অ্যাডাপ্ট করেছিলেন। ফার্স্ট রুলার টু অ্যাডপ্টেড টাইটেল সুলতান, সে ছিল হচ্ছে তোমার গাজনবী, ঠিক আছে। এইটা ইম্পর্টেন্ট, প্রথম রুলার যে এই টাইটেলটা করেছিল সেটা কে ছিল? গাজনবী। নেক্সট এর সম্পর্কে আর কি দেখবো? আচ্ছা, এর সময় দুজন রাইটার খুব ইম্পর্টেন্ট, দুজন রাইটার্স, তো আমি এখানে রেখে দিচ্ছি রাইটার্স ডিউরিং গাজনবিস টাইম। দুজন রাইটার ছিল, একজন ছিল হচ্ছে ফিরদৌসি, আর একজন ছিল হচ্ছে অল বিরুনি। আচ্ছা, ফিরদৌসি লিখেছিল যেটা, সেটা হচ্ছে শাহনামা। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। ফিরদৌসির লেখা বইয়ের নাম কি এবং অল বিরুনির লেখা বইয়ের নাম কি? কিতাবুল হিন্দ। আচ্ছা, শাহনামা সম্পর্কে, ফিরদৌসি সম্পর্কে একটা, এই শাহনামাটা পার্সিয়ানে লিখেছিল, ঠিক আছে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লিখেছিল। ফিরদৌসি সম্পর্কে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফিরদৌসির যে টাইটেল ছিল হোমার অফ দ্য ইস্ট, মানে ফিরদৌসিকে কাকে বলা হয়? হোমার অফ দ্য ইস্ট, সেটা হবে ফিরদৌসি। তো হোমার অফ দ্য ইস্ট কাকে বলা হয়? ফিরদৌসিকে। এটা আমরা যেমন মনে রাখবো হোমার অফ দ্য ইস্ট, তেমনি অল বিরুনির যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনি হচ্ছে ফার্স্ট মুসলিম স্কলার টু স্টাডি কুরআন অ্যান্ড ভাগবত গীতা। ইনি ছিলেন প্রথম মুসলিম স্কলার যিনি কুরআন এবং ভাগবত গীতা মানে পাঠ করেছিলেন, যিনি পড়েছিলেন, ঠিক আছে। তো এইটুকুনি সম্পর্কে এটাই জানলেই হবে। নেক্সট আমরা মোহাম্মদ ঘুরি এবং তারপরে আস্তে আস্তে দিল্লি সালতানাতের দিকে যাব। তো মোহাম্মদ ঘুরি সম্পর্কে নেক্সট যে ইনভেশনটা ছিল সেটা তো অবশ্যই মানে থার্ড মুসলিম অ্যান্ড সেকেন্ড তুর্ক, ঠিক আছে, ইনভেশন। কে করেছিল? কে এসেছিল? মোহাম্মদ ঘুরি। এখানে মোহাম্মদ ঘুরি লিখছি। কত সালে এসেছিল? সালটা ইম্পর্টেন্ট। 1175 থেকে মারা যায় 1206, ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ ঘুরির আর একটা নাম ছিল, এটাও ইম্পর্টেন্ট, অলসো নোন অ্যাজ মুইজুদ্দিন মোহাম্মদ। তাহলে মুইজুদ্দিন মোহাম্মদ কার নাম? মোহাম্মদ ঘুরির নাম। এটা পরীক্ষায় আসতে পারে, মুইজুদ্দিন মোহাম্মদ। আচ্ছা,
আর একটা জিনিস, এনাকে ট্রু ফাউন্ডার অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, ট্রু ফাউন্ডার অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, মানে এনাকে ট্রু ফাউন্ডার বলা হয়। মুসলিম রুল ইন্ডিয়াতে মুসলিম রুলের ট্রু ফাউন্ডার বলা হয় তোমার ঘড়িকে। ওকে, আচ্ছা এটা গেল নেম অ্যাজ। আচ্ছা ডাইনেস্টি কোথা থেকে বিলং করতো, ডাইনেস্টিটাও মনে রাখতে হবে। শান শাহবাদী ডাইনেস্টি ইন আফগানিস্তান, শান শাহবাদী ইন আফগানিস্তান। তাহলে ডাইনেস্টি মনে রাখবো। অলসো নোন অ্যাজ, তাকে কী নামে পরিচিত ছিল, তাকে ট্রু ফাউন্ডার বলা হতো। সালটা একটু মনে রাখতে হবে কত থেকে কত। আচ্ছা এবার হচ্ছে ইনভেশন, এলো যে কী কী যুদ্ধ হলো, কোথায় কী হলো। ফার্স্ট অ্যাটাক, প্রথম যে অ্যাটাক হয়েছিল, প্রথম যে অ্যাটাক তিনি করেছিলেন সেটা হচ্ছে 1175 এডিতে মুলতানে, 1175 এডিতে মুলতানে। এখানে এইটুকু জানলেই হবে। নেক্সট মানে সেকেন্ড অ্যাটাক সেটা করেছিল 1178 এডিতে, কোথায়, ইন গুজরাট। এই ব্যাটেলটা, এই যে অ্যাটাক হয় এবং যে ব্যাটেল হয় সেটা হচ্ছে ভিমাট সেকেন্ডের সাথে হয়। তো আমি লিখে দিচ্ছি ইন গুজরাট। আর এখানে যে ব্যাটেলটা হয়েছিল, ব্যাটেলটার নাম হচ্ছে কায়াদারা ব্যাটেল। ঠিক আছে, ব্যাটেল অফ কায়াদারা। এখানে ব্যাটেল অফ কায়াদারা, এখানে দুজনের নাম মনে রাখতে হয়। যে এখানে যে রুলার ছিল হচ্ছে ভিমা টু। ওকে, ডিফিট করে দিয়েছিল ভিমা টু, একে ডিফিট করে দিয়েছিল। তো ডিফিটেড বাই রুলার ভিমা টু। অ্যান্ড এই যে আর্মিটা যখন ব্যাটেল হলো, সেখানের যে আর্মি ওয়াজ লেড বাই কুইন নাইকি দেবী। এনার নামটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোন ব্যাটেলের সঙ্গে যুক্ত, কেয়াদারা ব্যাটেল, নাইকি দেবী কাকে ডিফিট করেছিল সেটাও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মোহাম্মদ ঘড়িকে। কোন ব্যাটেলে করেছিল সেটা তো বললামই। আর তার সময় রুলার কে ছিল, ভিমা সেকেন্ড। আছে এরা কোন ডাইনেস্টি সবাই ছিল, এটা হচ্ছে চালুক্য বা সোলাঙ্কি ডাইনেস্টি, এরা এখান থেকে বিলং করতো। আচ্ছা প্রথম তাহলে ফার্স্ট অ্যাটাক এততে হয়ে গেল, সেকেন্ডটা এততে হয়ে গেল, এই ব্যাটেলটা সম্পর্কে মনে রাখবো। তারপর হলো হচ্ছে দিল্লিতে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যে ব্যাটেলটা হলো সেটা ইম্পর্টেন্ট, তরাই, ব্যাটেল অফ তরাই। আচ্ছা তার আগে বলে দিই, দিল্লির পাশে একটা জায়গা হচ্ছে, দিল্লির পাশেই ছিল হচ্ছে ঘাড়বাল রাজা ছিল জয়চাঁদ। তো জয়চাঁদের ডটার ছিল সঙ্গহিতা। ঠিক আছে, তো তার সাথে বলা হয় যে পৃথ্বীরাজ চৌহানের একটা লাভ রিলেশন ছিল, এর জন্য জয়চাঁদ ওই তোমার ঘড়িকে ডেকে এনে এনাকে হত্যা করে। তো এটা হচ্ছে একটা কাহিনী। তো আমি জাস্ট ব্যাটেল অফ তরাইনটা পড়িয়ে দিই, আর তার সাথে জয়চাঁদেরও ব্যাটেল হয়েছিল সেটাও পড়িয়ে দিই। ব্যাটেল বিটুইন পৃথ্বীরাজ অ্যান্ড ঘড়ি আর পৃথ্বীরাজের সঙ্গে কি ব্যাটেল হয়েছিল, সেটা হচ্ছে দুটো ব্যাটেল। একটা হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ তরাইন, আর একটা হচ্ছে সেকেন্ড ব্যাটেল অফ তরাইন। ফার্স্ট ব্যাটেল হয়েছিল তোমার 1191 এডিতে, আর সেকেন্ডটা হচ্ছিল 1192 এডিতে। তো এইটা প্রথম ব্যাটেলটা কিন্তু পৃথ্বীরাজ মানে জিতে গেছিলো, বাই পৃথ্বীরাজ। প্রথম ব্যাটেলটা পৃথ্বীরাজ যেতে, কিন্তু সেকেন্ড ব্যাটেলটা ঘড়ি যেতে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তাদের সময় পৃথ্বীরাজের যে কোর্ট পোয়েট ছিল, আমি এখানে লিখে দিই, রাইটার ইন পৃথ্বীরাজ কোর্ট, তার নাম ছিল হচ্ছে চাঁদ বদরাই বা চন্দ্র বদরাই। ঠিক আছে, তিনি লিখেছিলেন হচ্ছে তার লেখা বই হচ্ছে পৃথ্বীরাজ রাসো। বুকটা ছিল হচ্ছে পৃথ্বীরাজ রাসো। ঠিক আছে, এই বইতেই বলা হয়েছিল যে মোহাম্মদ ঘড়ি 17 বার আক্রমণ করে। তো এইটা তো জানতেই হবে। তারপরে এর সময় আরেকটা ব্যাটেল হয়েছিল 1194-তে, সেটা হচ্ছে ব্যাটেল অফ 1194, সেটা হচ্ছে ব্যাটেল অফ চাঁদবার। এটা হয়েছিল হচ্ছে ঘড়ি অ্যান্ড জয়চাঁদ, মানে জয়চাঁদ যে ডেকে আনলো পৃথ্বীরাজের এগেনস্টে ঘড়িকে, তার সাথেই ব্যাটেল হয়েছিল। ঠিক আছে, এখানে হেরে যায়। আচ্ছা আর কি জানতে পারি আমরা ঘড়ি সম্পর্কে, তো এই কটা ব্যাটেল আমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা জানতে পারি, তারপরে আর তেমন কিছু নেই। কত সালে মারা গিয়েছিল এবং কীভাবে মারা গেছিলো সেটাই। ডেথ হয় হচ্ছে 1206। আচ্ছা কীভাবে হয়েছিল, যখন গাজনিতে ফিরছিল, মানে হচ্ছে ওয়াইল রিটার্নিং টু
গাজনি তাকে খোখার ট্রাইবরা মেরে দিয়েছিল সিন্ধু নদীর তীরে। জায়গাটার নাম ছিল, জায়গাটার নামও ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে অ্যাসাসিনেট করে দিই, অ্যাসাসিনেটেড বাই খোখার। খোখার ট্রাইবটা মনে রাখবো। আর অন দ্য ব্যাঙ্কস অফ ইন্ডাস রিভার অ্যাট, জায়গাটা প্লেসটা মনে রাখতে হবে, ধামিয়াকে। ঠিক আছে, তাহলে কারা মেরেছিল? খোখার ট্রাইব মেরেছিল। আর প্লেসটা কোথায় ছিল? ধামাক। ঠিক আছে, এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আর আমাদের ঘড়ি সম্পর্কে স্পেসিফিক কিছু পড়ার নেই। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যখন ঘড়ি চলে গেল তখন তার কমান্ডার কে কে ছিলেন, তার মধ্যে কে কোথায় যায়। কমান্ডার যারা ছিল, কমান্ডার্স অফ ঘড়ি কে কে ছিল হচ্ছে তোমার কুতুবুদ্দিন আইবক, তারপরে ছিল হচ্ছে বখতিয়ার খিলজি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, বেঙ্গলে যে এসেছিল। তারপরে আরও দুজন ছিল, সেটা হচ্ছে ইয়ালদুজ আর একটা হচ্ছে কিউবেচা। তার মধ্যে এই দুটো আমাদের ইম্পর্টেন্ট, এই দুটো সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা, আগে বখতিয়ার খিলজিটা দেখে নিই আর সেন ডাইনেস্টিটা দেখে নিই। বেঙ্গল রিলেটেড যেটা আমাদের বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি কে করেছিল? দুটো জায়গা ডিস্ট্রয় করেছিল। ডিস্ট্রয়েড নালন্দা ইউনিভার্সিটি অ্যান্ড বিক্রমশিলা ইন বিহার। মেনলি বিহার আর বেঙ্গলে যা ডিস্ট্রাকশন করেছিল এই বখতিয়ার খিলজি করেছিল। এর টাইম পিরিয়ডটা 1202 থেকে 1203-এর মধ্যে এই দুটো জায়গা ও একদম শেষ করে দিয়েছিল। আর বেঙ্গলে কোথায় অ্যাটাক করেছিল? বেঙ্গল অ্যাটাক করেছিল হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে। তখন যে ডাইনেস্টি ছিল হচ্ছে সেন ডাইনেস্টি, যেটা আমরা সেনা বলি বা সেনও বলি। ঠিক আছে, আর সেই সময়কালে বেঙ্গলের এক সময় ডাইনেস্টি ছিল সেন ডাইনেস্টি, রুলার অফ সেন। সেই সময় কে রুলার ছিল? লক্ষ্মণ সেন। ঠিক আছে, লক্ষ্মণ সেন তখনকার রুলার ছিল। লক্ষ্মণ সেন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ হচ্ছে ফ্লিউড করে কোথায়? বিক্রমপুরে পালিয়ে যায়। ঠিক আছে, আর খলজিরা তখন বেঙ্গলে ক্যাপিটাল এস্টাবলিশ করে। ক্যাপিটাল ইন বেঙ্গল কোথায় এস্টাবলিশ করেছিল? সেটা হচ্ছে লখনৌটি। এই জায়গাটা নাম মনে রাখতে হবে। খলজির ক্যাপিটাল বেঙ্গলে কোথায় এস্টাবলিশ করেছিল? সেটা হচ্ছে লখনৌটিতে। এটা গেল। তো সেন ডাইনেস্টি সম্পর্কে আমরা একটু দেখে নেব, কারণ এ যখন অ্যাটাক করেছিল সেন ডাইনেস্টি ছিল, তখন ছিল হচ্ছে তোমার লক্ষ্মণ সেন, কিন্তু তার আগে কোন রুলার ছিল, কি ইম্পর্টেন্ট সেটা একটু দেখে নেবো। ঠিক আছে, হচ্ছে সেন ডাইনেস্টি দেখবো আমরা। আচ্ছা, সেন ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল? ফাউন্ডার ছিল হচ্ছে হেমন্ত সেন। ওকে। আচ্ছা, এদের মধ্যে একজন রুলার ক্যাপিটাল এস্টাবলিশ করেছিল বিক্রমপুরে, তার নাম হচ্ছে বিজয় সেন। তাহলে ক্যাপিটাল এস্টাবলিশ অ্যাট বিক্রমপুর বাই বিজয়। তো বিক্রমপুরে কোন সেন রাজা তোমার ক্যাপিটাল এস্টাবলিশ করেছিল? সেটা হচ্ছে বিজয় সেন। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট যে এর সময় বিজয় সেনের সময় একটা ইনস্ক্রিপশন সে ইস্যু করে। সেই ইনস্ক্রিপশনটার নাম জিজ্ঞেস করে, সেটা হচ্ছে দেওপাড়া ইনস্ক্রিপশন। একটা ইনস্ক্রিপশন সে ইস্যু করে, সেটা হচ্ছে দেওপাড়া ইনস্ক্রিপশন। আচ্ছা, এদের মধ্যে একজন রুলার কুলিনিজম, মানে কুলিন কায়স্থ, এই যে ব্যাপারটা, এটাকে ইন্ট্রোডিউস করেছিল। KULINISM, কুলিনিজম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, সে ছিল বল্লাল সেন, তার নাম ছিল বল্লাল সেন। তাহলে বল্লাল সেন কুলিনিজম করেছিল। এর সময় একটা বিজয় সেনের সময় দেওপাড়া ইনস্ক্রিপশন ইম্পর্টেন্ট, আর ক্যাপিটাল বিক্রম এটার সময় করেছিল। লাস্ট রুলার ছিল লক্ষ্মণ সেন।
এই যে যার সময় এই বক্তিয়ার খেলজি এলো এইসবগুলো, তো লক্ষ্মণ সেনের সময় ওটা তো দেখেইছি। আর একটা জিনিস, লক্ষ্মণ সেনের কোর্টে পঞ্চরত্ন উপস্থিত ছিল। কোর্টে ছিল হচ্ছে পঞ্চরত্ন ছিল, তার মধ্যে ফেমাস এবং দেম ছিল হচ্ছে জয়দেব, যে লিখেছিল ও গীতগোবিন্দ। তাহলে যদি বলা হয় জয়দেব কার কোর্ট পোয়েটে ছিল, সেটা লক্ষ্মণ সেনের। কার কোর্টের মধ্যে তোমার পঞ্চরত্ন ছিল, সেটা লক্ষ্মণ সেন। এগুলো ছোটো ছোটো কি পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আর তেমন কিছু নেই, এটা হয়ে গেল। এবার আমরা এন্টার করছি হচ্ছে স্লেভ ডাইনেস্টিতে। ওকে, স্লেভ ডাইনেস্টিতে আজকে আমরা শুধুমাত্র টাইম পিরিয়ডটা দেখে নিচ্ছি। স্লেভ ডাইনেস্টি, স্লেভের পরে দিল্লি সালতানাতে স্লেভ, তারপরে খলজি, তুগলক, সৈয়দ, লোধি, এই যে পর্যায়ক্রমটা, সেটা আজকে দেখে নেবো। স্লেভ ডাইনেস্টিটা কভার করবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? একসাথে পুরোটা কভার করা সম্ভব হচ্ছে না, স্লেভ অনেক বড় হয়ে যাবে। কিন্তু এই ভিডিওতে পুরো একদম অল ইম্পর্টেন্ট পয়েন্ট কভার করা আছে। প্রথম স্লেভ ডাইনেস্টি হচ্ছে 1206 থেকে 90, তারপর আসে হচ্ছে খলজি, এদের টাইম পিরিয়ড হচ্ছে 1290 থেকে 1320। তারপর আসে হচ্ছে তুগলক, 1320 থেকে 1414। তারপর আছে সৈয়দ, 1414 থেকে 1451। আর তারপর হচ্ছে লোধি, সেটা আসে হচ্ছে 1451 থেকে 1526। তো নেক্সট দিন এটা হচ্ছে তোমার দিল্লি সালতানাত, ঠিক আছে? যে পরপর ডাইনেস্টিগুলো আমাদের অনেক সময় ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতেও যায়। পরপর কে এসেছিলো, প্রথমে স্লেভ, তারপরে খলজি, SKT-SL, ঠিক আছে? SKT-SL এরকমভাবে মনে রাখি আমরা। SKT-SL মানে স্লেভ, খলজি, তুগলক, সৈয়দ, লোধি। তো পরের দিন আমরা স্লেভ ডাইনেস্টি থেকে শুরু করব, তারপরে এক এক করে সব ডাইনেস্টি কভার করবো। ওকে, থ্যাংক ইউ, তোমরা পাশে থাকো। আমি মিসলিনিয়াসের জন্য সব ইম্পর্টেন্ট টপিক এবং ওয়েস্ট বেঙ্গল মানে স্পেসিফিক জিওগ্রাফি সবই আনবো।